হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। মুভি স্ক্রিন চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা 2012 সালে মুক্তি পাওয়া একটি হলিউড কমেডি সিনেমা দি ডিক্টেটর সম্পর্কে জানতে চলেছি। আমি জীবনে অনেক কমেডি সিনেমা দেখেছি, অনেক মজার সিনেমা দেখেছি, বাট এরকম হাসির সিনেমা আমি অনেক কমই দেখেছি। এই সিনেমার এক্সপ্লেন যদি আপনি দেখেনও, তারপরেও আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনার এই সিনেমাটি একবার হলেও দেখা উচিত। তো যাই হোক, সিনেমাটি মধ্যপ্রাচ্যের একটি রাজাকে ক্রিটিসাইজ করে তৈরি করা হয়েছে, তবে ক্রিটিসাইজ বললেও ভুল হবে, ইনডাইরেক্টলি সত্য কথাই বলা হয়েছে। তো যাই হোক, সিনেমার শুরুতে উত্তর আফ্রিকার একটি দেশ ওয়াডিয়াকে দেখানো হয়। তো তখন আমরা দেখতে পাই সেই দেশে একটি বাচ্চার জন্ম হয়েছে, তবে পুরো দেশকে দেখানো হয়েছে এই বাচ্চাটি দাড়ি সহই জন্ম নিয়েছে, আর এই বাচ্চাটির নাম রাখা হয় আলাদিন। তবে আলাদিন জন্মের পরপরই এর মাকে মেরে ফেলা হয়, আর এর 7 বছর পরে এর বাবাকে কেউ হত্যা করে ফেলে। এর কারণ হচ্ছে তিনি অনেক কঠোর একজন স্বৈরশাসক ছিলেন, তাই তার দেশের বেশিরভাগ মানুষই তাকে পছন্দ করত না। তো এই জন্যই মাত্র 7 বছর বয়সে আলাদিন ওয়াডিয়ার রাজা হয়ে যায় এবং আস্তে আস্তে সময় পার হতে থাকে। এরপর আলাদিনও বড় হয়ে গিয়েছে। এরপর সে বড় হয়ে ওর বাবার মতোই একজন চরমপন্থী স্বৈরশাসক হয় এবং তার যা মনে চায় সে তাই করে। তবে আলাদিনের অনেক টাকা ছিল, কিন্তু তার দেশ পুরো পৃথিবী থেকে ব্যান ছিল, মানে পুরো পৃথিবী তার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। আর এজন্য তার অলিম্পিকে জয়েন করতে না পারলেও সে নিজেই অলিম্পিকের আয়োজন করে, আর সে সেখানে নিজেই অংশগ্রহণ করে এবং দৌড়ের সময় যদি অন্য কোনো প্রতিদ্বন্দ্বী তাকে ছাড়িয়ে যাবার চেষ্টা করে, আলাদিন তাকে পায়ে গুলি করে এবং 100 মিটার দৌড়ের যে লাস্ট বর্ডার থাকে সেটাকে সে কাছে নিয়ে আসে এবং নতুন নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে। আর এভাবে সে 14টি স্বর্ণপদক জেতে এবং অনেক বড় একটা ওয়ার্ল্ড রেকর্ড বানায়। তো বুঝতেই পারছেন সে কোন লেভেলের লোক ছিল। তো এরপর আমরা দেখি আলাদিন বিশাল বড় এক জনসভার আয়োজন করেছে, আর মহলের বাইরে এসে বলে পৃথিবী আমাদের সামনে এসে মাথা টুকবে, কারণ 2 বছরের মধ্যে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করব, কিন্তু সেটা কারোর উপর হামলা করার জন্য নয়, বরং শান্তি প্রতিষ্ঠার জন্য। আর এরপর সে হেসে দেয় এই কথাগুলো বলার পরে, এর মানে হচ্ছে সে মিথ্যে বলছে। তো ভাষণ শেষ হবার পর আমরা দেখি আলাদিন তার পারমাণবিক রিসার্চ সেন্টারে এসেছে। সেখানে আসতেই তার চাচা এসে তার বগলের নিচে চুমা দেয়, আর এটাও ছিল আলাদিনের একটা আনকমন নিয়ম। এটা মূলত মধ্যপ্রাচ্যকে ক্রিটিসাইজ করা হয়েছে আর কি। তো যাই হোক, আলাদিন এরপর ভিতরে গিয়ে দেখে তার মিসাইলটার আকার অনেক ছোট। এটা দেখে সে অনেক রেগে যায়, আর সে বলে নাদাল কোথায়? আর নাদাল ছিল আলাদিনের সবচেয়ে বড় বিজ্ঞানী। তখন বাকি বিজ্ঞানীরা তাকে বলে যে 2 বছর আগে যখন আপনি এখানে এসেছিলেন তখন নাদালের মৃত্যুদণ্ড দিয়েছিলেন, কিন্তু এ ব্যাপারে আলাদিন আর কিছু মনে পড়ে না। আর যখন সে চিন্তা করে তখন তার মনে পড়ে 2 বছর আগে যখন তিনি এখানে এসেছিলেন তখন নাদাল তাকে মিসাইল দেখিয়েছিল, আর মিসাইলটির মাথার পেন্সিলের মতো চোখা ছিল না, বরং গোল ছিল। আর তাই আলাদিন নাদালকে বলেছিল মিসাইলের মাথা কেন পেন্সিলের মাথার মতো চোখা নয়? তখন নাদাল বলে মাথা চোখা বা তেটা এটা কোনো সমস্যা নয়, এটা অ্যারোডাইনামিকে কোনো প্রবলেম হবে না। অ্যারোডাইনামিক মানে হচ্ছে বাতাসের যে বাধাপ্রাপ্ত হবে সেটা। এবং নাদাল এটাও বলে আপনি হয়তো কার্টুন একটু বেশি দেখেন, কারণ কার্টুনের মিসাইল সাধারণত পেন্সিলের মতো চোখা হয়। কিন্তু তখন আলাদিন বলে আমি কার্টুন দেখি না, তবে সে অ্যাকচুয়ালি কার্টুন দেখে। তো যাই হোক, এরপর নাদাল আবারও বলে এরকম মিসাইল একমাত্র কার্টুনেই হয়। আর তখন আলাদিন ইশারায় গলা কাটার আদেশ দেয়, মানে নাদালকে মেরে ফেলার আদেশ দেয়। তারপর নাদালকে মেরে ফেলা হয়। তো এরপর আবারও বর্তমানে দেখানো হয় এবং বর্তমান বিজ্ঞানী আলাদিনকে বলে যে স্যার, আপনি হয়তো নাদালকে মেরে ফেলার আদেশ দিয়েছিলেন, আর এটা হয়তো আপনি ভুলে গিয়েছিলেন। তখন আলাদিন বলে আমি কখনোই বলি না, আমি সর্বজ্ঞানী। আর সে সেখান থেকে বেরিয়ে যাবার আগে আবারও গলা কাটার ইশারা করে, মানে এই বিজ্ঞানীকেও মেরে ফেলার অর্ডার দেয়। তো এরপর আলাদিনকে তার আঙ্কেল বলে আমরা ইয়েন বা জাতিসংঘকে বলে দিলে কেমন হয় যে আমাদের কাছে কোনো নিউক্লিয়ার ওয়েপন নেই, যাতে আমাদের উপর থেকে সকল নিষেধাজ্ঞা সরিয়ে দেওয়া হয় আর আমরা আমাদের তেল বিদেশে রপ্তানি করতে পারি। তখন আলাদিন বলে আমার বাবা মারা যাবার আগে আমাকে দিয়ে প্রমিস করিয়েছিল যে ওয়ারিয়ার তেল কোনোদিনও ওয়ারিয়ার বাইরে যাবে না, আর তিনি সব দায়িত্ব আমার উপরে দিয়েছিলেন। আর যদিও তুমি সবকিছুর ওয়ারিশ ছিলে, কিন্তু আমি একটা কথা ভেবে খুশি হই যে তোমাকে ক্ষমতা না দিয়ে আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে, এটা নিয়ে তোমার মধ্যে কোনো দুঃখ নেই। আর এটা বলে আলাদিন সেখান থেকে চলে যায়। তো এরপর আমাদের আরেক দৃশ্য দেখানো হয়। আমরা দেখি আলাদিনের সিকিউরিটি গার্ড সব মেয়ে, আর সুন্দরী সুন্দরী মেয়ে, আর সে সাধারণত গার্ড হিসেবে সুন্দরী সুন্দরী মেয়েদেরই রাখতো, মানে যখন জাগে দরকার হয় আর কি। তো এরপর আলাদিন যখন তার স্বর্ণের গাড়ি থেকে বের হয় তখনই একটা লোক এসে আলাদিনকে গুলি করে মেরে ফেলে, কিন্তু একটু পরেই আমরা জানতে পারি এটা তো আসল আলাদিন ছিলই না, বরং তার মতো দেখতে একটা ডামি ছিল। আসলে আলাদিন তার নিজের সিকিউরিটির জন্য তার মতো চেহারার লোকদের রাখতো, যাতে তার উপর হামলা হলে ওই নকল আলাদিনের উপরেই হয়। আর এরপর যখন আলাদিনের সামনে ওই নকল আলাদিনের লাশ রাখা হয় তখন আলাদিন তাকে ডাকে, কিন্তু সে
ওঠে না। তখন আলাদিন তার আঙ্কেল তামিমকে ইশারা করে বলে যে ওকে মেরে ফেলো। আর তখন আমরা বুঝতে পারি আলাদিন তার ক্ষমতায় মারাত্মক অন্ধ, মারাত্মক হাওয়া আর মারাত্মক পাগল। তো যাই হোক, এরপর সে সেখান থেকে বেরিয়ে পড়ে। তো তখন আমরা আঙ্কেল তামিমকে কাউকে কল করতে দেখি আর বলতে শুনি আলাদিন বেঁচে গিয়েছে, কিন্তু আমার কাছে আরো একটা প্ল্যান আছে আর আমাদের একজন নকল আলাদিনকে খুঁজতে হবে যে হবে খুবই বোকা এবং আমাদের কথা মতন কাজ করতে হবে। আর তখন আমরা বুঝতে পারি যে আসলে আঙ্কেল তামিম নিজেই আলাদিনকে মারতে চায় যাতে সব সম্পত্তি তার হাতে আসে এবং দেশের যত তেল আছে সে সব বিদেশে বিক্রি করে প্রচুর টাকা আয় করতে পারে। তো এরপর তারা নতুন আলাদিন খুঁজতে শুরু করে আর নতুন আলাদিন হিসেবে আমরা একটা বেড়া চাষিকে পেয়ে যাই আর যাকে দেখলে হাসি পাই। তো যাই হোক, সে দেখতে আলাদিনের মতোই ছিল কিন্তু সে আলাদিনের চেয়ে আরো বেশি বোকা ছিল। আর অন্যদিকে আমরা দেখি আলাদিন তার সাথে এক রাত কাটানোর জন্য হলিউডের অনেক বড় নায়িকা মেগান ফক্সকে নিয়ে এসেছে আর সে কাজ শেষ হবার পরে তার একটি ছবি তুলে এবং দেয়ালে টাঙিয়ে দেয়। আর সেখানে আমরা এরকম আরো অনেক সুন্দরী মেয়েদের ছবি দেখতে পাই আর বুঝতে পারি যে সে এভাবে প্রত্যেকের সাথে এক রাত কাটানোর পর তার ছবি দেয়ালে ঝুলিয়ে দেয়। তো পরের দিন আলাদিন যখন ভিডিও গেম খেলছিল তখন তার আঙ্কেল তার কাছে আসে এবং তাকে বলে একটা খারাপ খবর রয়েছে, জাতিসংঘ চাই তুমি তাদের কাছে গিয়ে বক্তব্য দাও তোমার পক্ষে যে তুমি কোনো বেআইনিভাবে কোনো পরমাণু বোম বানাচ্ছ না। আর এছাড়াও আমেরিকা বলেছে যে তুমি জাতিসংঘের অধিবেশনে গিয়ে তোমার বক্তব্য যদি না দাও তাহলে ওয়ার্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে আর এই দেশ দখল করা হবে। আর আলাদিন সিদ্ধান্ত নেই যে সে শয়তানের শহর আমেরিকায় যাবে। তো এরপর আমরা দেখি আলাদিন অনেক গাড়ি বহর এবং তার মেয়ে বডিগার্ডদের নিয়ে আমেরিকায় চলে এসেছে। আর এদিকে আমেরিকার লোকজন ওকে দেখেই ওকে গালাগালি শুরু করেছে রাস্তার পাশেই। তারা চায় ওই দেশে গণতন্ত্র আসুক, কিন্তু আলাদিন ভাবে তারা তাকে সম্মান জানাচ্ছে। তো এরপর আমরা দেখি আমেরিকাতে তার প্রধান সিকিউরিটি পার্সন ছিল ক্লিনটন, তবে সে আলাদিনকে একদমই পছন্দ করত না। তো আলাদিনকে বড় হোটেলে থাকতে দেওয়া হয়। রাতের বেলায় আলাদিন যখন ঘুমিয়েছিল তখন আলাদিনের মাথায় আঘাত করে অজ্ঞান করে তাকে অন্য জায়গায় নিয়ে আসে এবং তাকে একটি টর্চার রুমে নিয়ে যায় এবং তাকে অনেক অস্ত্র দেখায় আর সে এই অস্ত্র দিয়ে আলাদিনকে অত্যাচার করবে, কিন্তু উল্টো আলাদিন সবগুলো হাতিয়ার নিয়ে মজা করে। আর এতে ক্লিনটন রেগে আলাদিনের সবগুলো দাড়ি কেটে ফেলে আর দাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, কিন্তু দাড়ির আগুনেই ক্লিনটনের শরীরে আগুন ধরে যায়। আর ওদিকে ওই আগুন আলাদিনের হাতে যে দড়ি ছিল বাঁধা সেগুলোতে পুড়তে থাকে এবং খুলতে থাকে। আর এর মধ্যে আলাদিনের প্যান্টেও আগুন লেগে যায়। তো তখন সে তার প্যান্ট খুলেই সেখান থেকে পালিয়ে যায়। তো এখন আলাদিনের কোনো দাড়ি ছিল না, তাই তাকে আর কেউ চিনতে পারে না। আর সে বাইরে গিয়ে অনেককে বলতে থাকে যে আমি আলাদিন এবং আমি অমুক দেশের রাজা, কিন্তু সবাই তাকে পাগল বলতে শুরু করে। তো পরের দিন সে ওই জায়গায় যায় যেখানে তাকে ভাষণ দিতে হবে। তো আলাদিন সেখানে ভিড়ের মধ্যেই গিয়েছে। তখন সে গাড়িতে তার চাচার সাথে তার মতো দেখতে অন্য একজন আলাদিনকে দেখতে পায়। আর তখন সে বুঝতে পারে যে তার চাচাই মূলত এগুলো করাচ্ছে ক্ষমতার জন্য। তো এরপর নকল আলাদিন ঘোষণাও দেয় আগামী 5 দিনের মধ্যেই ওয়াডিয়ায় বুট হবে এবং গণতান্ত্রিক দেশ হবে। এদিকে এই কথা শুনে আসল আলাদিন তো পুরো রেগে যায় আর সে বলে ওয়াডিয়াতে কোনোদিনই গণতন্ত্র আসবে না এবং এটা মিথ্যা কথা আর ও হচ্ছে বুয়া প্রেসিডেন্ট। তো এ কথা বলার পর তখন আলাদিনের সাথে থাকা ভিড়ের মধ্যে সবাই ওর সাথেই সাফাই গায়। তো এরপরে আলাদিন সেখানে থাকা সকল বাধা অতিক্রম করে ভেতরে যেতে চায় যাতে করে সে বলতে পারে সেই আসল আলাদিন, কিন্তু অফিসে পৌঁছানোর আগেই তাকে সেখানে থাকা সিকিউরিটি গার্ডরা দেখে ফেলে এবং তাকে বাইরে ফেলে দেয়। আর তখন তার কাছে একটা মেয়ে আসে যার নাম ছিল জয়ী আর সে আলাদিনকে সাহায্য করে আর সে সেখান থেকে আলাদিনকে বাঁচিয়ে নিজের বাইকে করে একটি দোকানে নিয়ে যায় আর দোকানটা ছিল জয়ীর আর কি। তো আলাদিনের এরকম অবস্থা দেখে জয়ীর অনেক মায়া হয়। তো তখন জয়ী আলাদিনকে জিজ্ঞেস করে তুমি কি এই দোকানে কাজ করবে? তখন আলাদিন জয়ীকে বলে আমি কেন তোমার এই দোকানে কাজ করব, এটা কখনোই হবে না। আর এটা বলে আলাদিন সেখান থেকে চলে যায়। আর এখন আলাদিনের জায়গায় জায়গায় ঘুরে খাবার খেতে হয়। তো একটা জায়গায় সে নিজেকে দেখছিল আর তখন সে সেখানে নাদালকে দেখে। আর এই নাদাল ছিল আলাদিনের সেই বিজ্ঞানী যাকে কিনা আলাদিন মেরে ফেলার আদেশ দিয়েছিল, কিন্তু সে এখনো জীবিত আছে। তো আলাদিন নাদালের পিছু নেয় আর পিছু নিতে নিতে সে একটি বারে পৌঁছায় আর এবারে শুধু তারাই আসতে পারবে যারা আলাদিনকে ঘৃণা করে। তো আলাদিনও সেখানে চলে আসে আর সেখানে কাজ করার লোকটি আলাদিনকে চিনতে পারে আর লোকটি সবাইকে বলে দেয় এটাই আসল আলাদিন। তো এখানে যারা ছিল তারা কখনো না কখনো ওয়াডিয়ায় বাস করত, কিন্তু তাদের সবাইকেই আলাদিন মেরে ফেলার অর্ডার দিয়েছিল। তো সেখানকার সবাই যখনই আলাদিনকে প্রায় মেরেই ফেলবে তখন নাদাল এসে আলাদিনকে বাঁচিয়ে নেয় আর বলে ও আমার চাচাতো ভাই, আসলে ও আলাদিনের মতো দেখতে। আসলে নাদালও আলাদিনকে চিনতে পেরেছিল। তো এরপর তারা দুজনে একটি টেবিলে বসে। এরপর আলাদিন নাদালকে বলে আমার চাচা আমাকে ধোঁকা দিয়েছে, সে চায় ওয়াডিয়াতে পুরোপুরি গণতন্ত্রের আদেশে চলুক, সেখানকার জনগণ মুক্তি পাক আর সে সেখানকার গণতান্ত্রিক প্রেসিডেন্ট হতে চায়, কিন্তু আমি চাই যেভাবে দেশ চলছে এভাবেই থাকুক। তাই সে নাদালের সাহায্য চায়। আর তখন নাদাল বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব, তবে এর বদলে আমাকে ওয়াডিয়ার সেরা বিজ্ঞানী বানিয়ে
বানিয়ে দেবে। আসলে নাদালও চায় না ওয়াডিয়া থেকে স্বৈরশাসক চলে যাক। তো নাদাল এটাও বলে, এতদিন তুমি যাদের মেরে ফেলার হুকুম দিয়েছিলে তাদের কিন্তু কাউকেই মেরে ফেলা হয়নি, তাদের সবাইকেই বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, পরের দিন নাদাল আর আলাদিন মিলে সেই হোটেলের সামনে যায় যেখানে নকল আলাদিন থাকে। তো সেখানে অনেক ভিড় ছিল, আর তখন আমরা আলাদিনের চাচা তামিমকে বক্তব্য দিতে দেখি। আর সে বলে আগামী 3 দিনের মধ্যেই ওয়াডিয়ার নতুন সংবিধান আমেরিকা থেকেই শোনানো হবে। আর ওই ভিড়ের মধ্যে আলাদিন জয়ীকে দেখেই লুকিয়ে পড়ে, আর নাদাল তাকে লুকানোর কারণ জিজ্ঞেস করে। তখন আলাদিন বলে, আমি ওই মেয়েটিকে দেখেই লুকিয়েছি। তখন নাদাল বলে, আরে তুমি কি ওই মেয়েকে চিনো? তাহলে তো আমাদের জন্য হোটেলের ভিতরে ঢোকা আরো অনেক সহজ হবে, কারণ ওই মেয়েটি হোটেলে খাবার দেবার অর্ডার পেয়েছে। তো এই জন্য আলাদিন না চাইতেও জয়ীর দোকানে যায় এবং সেখানে কাজ নেই। আর সেখানে আমরা দেখি একটা বাচ্চা কাস্টমার শয়তানি করছে, আর তখন আলাদিন তার পাছায় লাথি মেরে ফেলে দেয়। আসলে আলাদিন এখানে কাজ করতে আসেনি, সে শুধু ভুলভাল কাজ করে এবং অনেককে জ্বালায়। তো এদিকে নাদাল তাকে কল দেয়, আর নাদাল তাকে বলে টুরিস্ট হেলিকপ্টার নিয়ে আমরা এই হোটেলের উপর দিয়ে কিভাবে যাওয়া যায় সেটা দেখব। তো তাদের সাথে দুজন আমেরিকানও ছিল, তো তারা দুজন সেখানে খুব ভালোভাবে তাদের সাথে কথা বলে। তারা বলে আমরা এখন মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান হয়ে গর্বিত, কিন্তু কিছুক্ষণ পরেই তারা সেখানে আরবি ভাষায় কথা বলতে শুরু করে। তো তাদের কথার মধ্যে তারা ওসামা বিন লাদেন বলে, মানে ওসামা বিন লাদেন বর্তমানে তাদের আশ্রয়ে রয়েছে। আর এছাড়াও তার একটা গাড়ি রয়েছে স্পোর্টসের, যেটার মডেল নাম্বার হচ্ছে 911। তো তখন সে বলে তার একটা 911 গাড়ি রয়েছে, কিন্তু আমেরিকানরা তো 911 বলতে বুঝে হচ্ছে 2001 সালে ক্লিন টাওয়ারে যে ধ্বংসযজ্ঞ হয়েছে বিমান দিয়ে সেটাকে। তো 911 বলার পরে তারা 2012 সালে 912 করবে। তো তখন হেলিকপ্টারে থাকা 2 আমেরিকান ভয় পেয়ে যায় যে এখন তো তারা এই হেলিকপ্টারটাই হাইজ্যাক করে কোনো একটা টাওয়ারে লাগাবে। আর এখানে উল্লেখ্য আলাদিনের পরনে বুমের মতো দেখতে একটি জ্যাকেটও ছিল। তো এরপর তাদের পুলিশ ধরে, কিন্তু কিছুক্ষণ পর সেখানে আলাদিনকে ছাড়তে জয়ী আসে, আর সে পুলিশের সাথে আলাদিনের জন্য লড়াই করে। আর আলাদিন তার জন্য লড়তে দেখে সে জয়ীকে ভালোবেসে ফেলে আর জয়ীকে জড়িয়ে ধরে। আর এদিকে টিভিতে আলাদিনের ধরা পড়ার নিউজটি চলছিল, আর তখন তার আঙ্কেল তামিম সে নিউজ দেখে ফেলে, আর সে জানতে পারে আলাদিন এখনো জীবিত রয়েছে। আর অন্যদিকে জয়ীকে আলাদিন ভালোবেসে ফেলেছে, আর সে জয়ীকে বলে আমি তোমার সাথে একটা রাত থাকতে চাই। আর আলাদিনের ভালোবাসা বলতে তো ওই এক রাতেই, কিন্তু জয়ী তাকে বলে দুঃখিত আমি পারবো না। কিন্তু এখন যেটা হয়েছে, আলাদিন জয়ীর কাছে থাকতে থাকতে তার জয়ীকে অনেক ভালো লাগে, আর তাই আলাদিন দোকানে অনেক মন দিয়ে কাজ করতে থাকে আর জয়ীর পাশে থাকে এবং পুরো দোকানের চেহারাই পাল্টে ফেলে, আর সব কাস্টমারের সাথে অনেক ভালো ব্যবহার করে। আর তখন নাদাল আবারও আলাদিনকে কল করে, আর সে বলে সে পুরো প্ল্যান রেডি করে ফেলেছে, মানে তারা কিভাবে খাবারের জিনিসপত্র নিয়ে হোটেলের ভিতরে ঢুকে যাবে এবং নকল আলাদিনকে সরিয়ে আসল আলাদিনকে বসাবে, যাতে ওয়াডিয়ার নতুন সংবিধান পড়ার আগেই আসল আলাদিন সেখানে যায় এবং ওয়াডিয়ার যেমন স্বৈরশাসন আছে তেমনই স্বৈরশাসন থাকুক। তো রাতের বেলা যখন আলাদিন ঘুমিয়েছিল তখন আঙ্কেল তামিম তারই সিকিউরিটির প্রধান, যে কিনা অনেক পাওয়ারফুল মেয়ে ছিল, তাকে দিয়ে আলাদিনকে মারতে পাঠায়, কিন্তু সে আলাদিনকে চিনতে পারে না। আর তখন আলাদিনই উল্টো তার উপর হামলা করে তাকে মেরে ফেলে। তো পরের দিন সকালে আমরা দেখি জয়ীর দোকানে ফুড ইন্সপেক্টর এসেছে, মানে আমেরিকাতে তো লোক তাকে সবকিছু চেক করার জন্য। তো ইন্সপেক্টর দোকানের অবস্থা দেখে দোকানের রেটিং খারাপ দিতে চায়, আর তখন আলাদিন গিয়ে ওই ইন্সপেক্টরের সাথে কথা কাটাকাটি করে। আর তখন ওই ইন্সপেক্টর বা অডিট বলে তোমার দোকানের লাইসেন্স ক্যান্সেল করে দেব। আর তখন আমরা দেখি জয়ী এটা ভেবে অনেক কষ্ট পায় আর অনেক টেনশনে পড়ে যায়। আর তখন আলাদিন যেটা করে ওই অডিটের ফ্যামিলিকে কিডন্যাপ করে এনে জয়ীর দোকানে সার্টিফিকেট নিয়ে আসে, আর সেটার এ গ্রেড দেওয়া ছিল। আর সে এরপর দোকানে আরো ভালোভাবে কাজ করে এবং দোকানের নকশাই পাল্টে ফেলে। আর এরপর আমরা দেখি একদিন তার দোকানের মধ্যে একটা মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়, মানে ডেলিভারির টাইম হয়, আর তাকে হসপিটালে নেবার মতন সময়ও ছিল না। আর আলাদিন জানতো না যে কিভাবে ডেলিভারি করতে হয়, কিন্তু তারপরেও সে সুন্দরভাবে একটা বাচ্চা ডেলিভারি করে। আর এটা দেখে জয়ী এবার পুরোপুরি আলাদিনের উপর ইমপ্রেস হয়ে যায় এবং সে এবার আলাদিনকে ভালোবেসে ফেলে। তো একদিন আমরা দেখি তারা পার্কে রাত্রি যাপন করছে। এরপর জয়ী বলে আমি সারা জীবন তোমার সাথেই কাটাতে চাই। আর তখন আলাদিন বলে কিন্তু তার আগে আমার জীবনের সবচেয়ে বড় সত্য কথাটা তোমার জানা উচিত। দেখো আমার নাম এলিসন না, আমার নাম হচ্ছে অ্যাডমিরাল জেনারেল আলাদিন। আসলে প্রথম দেখাতে আলাদিন তার নাম জয়ীকে এলিসন বলেছিল। তো যাই হোক, জয়ী এটাকে প্রথমে হেসে উড়িয়ে দেয়, কিন্তু যখন আলাদিন নকল দাড়ি পরে আলাদিনের মতো অভিনয় করে দেখায় তখন জয়ী বুঝতে পারে এটা সত্যিই আলাদিন। আর জয়ী বলে তুমি আমাকে ধোঁকা দিয়েছো, তুমি আমাকে ব্যবহার করেছো। যদিও ওরা দুজনকে ভালোবাসতো, কিন্তু তারপরেও জয়ী আলাদিনকে চলে যেতে বলে। তো আলাদিনও সেখান থেকে চলে যায়, আর আমরা দেখি আলাদিনের মন পুরোপুরি বদলে গিয়েছে। আর সে টিভিতে তার নিজের দেশের মানুষদের রিপোর্ট দেখে, আর সে দেখে সেখানে নিজের দেশের মানুষ অনেক শান্তিতে আছে, তারা স্বৈরশাসক চায় না এবং তারা কেউই আলাদিনকে পছন্দ করে না। আর তখন আলাদিন ভাবে তাকে কেউই ভালোবাসে না, আর তাই সে সিদ্ধান্ত নেয় যে সে
আত্মহত্যা করবে। তো সে যখন ব্রিজ থেকে লাফ দিতে যাবে তখনই তার সাথী নাদাল চলে আসে আর নাদাল বলে, তুমি কি ভাবছো তোমাকে কেউ পছন্দ করে না? কারো পছন্দে অপছন্দে তো তোমার কিছু যায় আসে না। তোমাকে তোমার দেশের জন্য বেঁচে থাকতে হবে, তোমার দেশের জন্য তোমার প্রয়োজন আছে, আর তোমার মতো শাসক ছাড়া ওই দেশ অচল। আর এসব কথা শুনে আলাদিন অনেক খুশি হয়, আর আলাদিন যখনই 2 হাত উঁচু করে তখনই ব্রিজ থেকে পড়ে যেতে লাগে আর নাদাল তাকে বাঁচিয়ে নেয়। তো পরের দিন সকালে ওয়ার্ডিয়ার নতুন সংবিধান যখন পড়া হবে তার আগে আমরা একটা মজার দৃশ্য দেখি। সেটা হচ্ছে নাদাল আর আলাদিন একটি বিল্ডিং এর ছাদ থেকে হোটেলের রুমে প্রবেশ করবে। তো তারা সেখানে একটি দড়িও সেট করে আর আলাদিনকে দড়ি বেয়ে যেতে বলে, কিন্তু আলাদিনের ওজন বেশি হওয়াতে সে যেতে পারে না। তখন আমরা দেখি আলাদিন টয়লেট করে নিজের ওজন হালকা করে তারপর সে হোটেলে ঢুকে যায়। তো এরপর নকল আলাদিনের সাথে আসল আলাদিনের দেখা হয়। নকল আলাদিন এত বলদ ছিল যে সে মনে করত সে এসব তার আসল আলাদিনের কথাই করেছে, কারণ সে আসল আলাদিনের চেয়েও বেশি বোকা ছিল। আর আলাদিন তখন নকল আলাদিনকে সেখান থেকে চলে যেতে বলে, আর আসল আলাদিন নিজে নকল আলাদিন সেজে আঙ্কেল তামিমের সাথে জাতিসংঘের মঞ্চে যায়, যেখানে ওয়ার্ডিয়ার নতুন সংবিধান পড়া হবে। আর সে সেখানে গিয়ে তার দড়ি খুলে ফেলে এবং নিজেকে পরিচয় দেয়, আর সে সংবিধানের পেপার ছিঁড়ে ফেলে। আর সে বলে তার চাচা তামিমকে গ্রেফতার করা হোক। তো এরপর সে যখন এটা বলতে যাবে ওয়ার্ডিয়া আগেও স্বৈর শাসনে ছিল, এবারও স্বৈর শাসনে থাকবে, তখনই সে সেখানে জয়ীকে দেখতে পায় আর জয়ী কান্না করছিল। আর তাকে দেখে আলাদিনের মন নরম হয়ে যায় এবং আলাদিন বলে ওয়ার্ডিয়া স্বৈর শাসনে নয় বরং গণতন্ত্রে চলবে। আর তখন সবাই অনেক খুশি হয়ে যায়। জয়ী দৌড়ে এসে আলাদিনকে জড়িয়ে ধরে, আর তখন আঙ্কেল তামিম সুযোগ পেয়ে আলাদিনের উপর গুলি করে, কিন্তু তখন আলাদিনের গায়ে গুলি লাগার আগেই নকল আলাদিন এসে হাস্যকরভাবে তাকে বাঁচিয়ে নেয়। তবে গুলি লাগার পরেও সে মারা যায়নি। আসলে এগুলো হাস্যকর দৃশ্য ছিল। এরপর আলাদিন জয়ীকে বলে সে ওয়ার্ডিয়ায় যাবে এবং সেখানে সে ইলেকশন করাবে। তো এরপর 1 বছর পরে দেখানো হয় ইলেকশন হচ্ছে, তবে আলাদিন ইলেকশনেও ট্যাগ দেখিয়ে ভয় দেখিয়ে 2 নম্বরই করে 98.8 পয়েন্ট বুটে বিজয়ী হয়, মানে সে জোর করেই বুটে বিজয়ী হয় আর কি। তো এরপরে জয়ী আর আলাদিন যখন একে অপরকে বিয়ে করবে তখন জয়ী আলাদিনকে বলে আমি একজন ইহুদি। তো তখন এটা শুনে আলাদিন হয়রান হয়ে যায়, কারণ সে আগে থেকে ইহুদিদের পছন্দ করত না এবং ইসরায়েলকে সে মনে প্রাণে ধ্বংস করতে চাইতো। জয়ীর ভালোবাসায় সে এতটাই বদলে গিয়েছিল যে সে কিছুই বলতে পারে না। আর আমরা আলাদিনের মহলে ওসামা বিন লাদেনকেও দেখি, আর তখন আলাদিন আর জয়ীকে একটি টেলিভিশন প্রোগ্রামে দেখানো হয়। তো তখন জয়ী বলে আমি প্রেগনেন্ট। তখন আলাদিন সেখানে সবার সামনে বলে এটা কি ছেলে হবে নাকি অ্যাবর্শন করাবে। আর তখন আমরা বুঝতে পারি যে মেয়ে হলে অ্যাবর্শন করাবে, মানে আলাদিন ভালো হইলেও খুব ভালো হয় নাই। আর এই সিনেমাটি আলাদিনের বোগামির সাথে এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লেগেছিল আজকের এই সিনেমাটি? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছিল আজকের এই সিনেমাটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে আমাদের ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।